আদম নবীর চাইতে তোমার ইমানের স্পিরিট এত শক্ত। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখিয়া বললেন, আদম যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, কিন্তু ওই দূষিত গাছের কাছে যাও না। শয়তান ধোঁকা দিয়া দিয়া আদম আলাইহিস সালামকে দূষিত ফল খাওয়াইছে। আর তুমি বিশ্বায় পাটার মতো টাচ ছড়লিয়ে তুমি একটা রুমে শুয়ে থাকবে, আর ওই শয়তান তোমাকে মামু মামু করবে। শয়তান ধোঁকা দিবে আর বলবে কেউ নাই, দরজা বন্ধ, তুই একটু দেখ। কথা কথা বেটা পীর হয়েছে, পীর হইতে পারিস, অলি হইতে পারবি না। ওই দেন বড় বড় চোখ করে তাকাছে। আমি কি কথা খারাপ বলতেছি রে ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা তুমি টান হয়ে শুয়ে পড়ো, আমি তোমাকে কোরবানি করব। হাতে ছুরি এরকম করে হাতে নিচ্ছে, বাবা হাত পায়ে রশি লাগাবেন চাচ্ছে। ছেলে বলে, বাবা আপনি কেন আমার হাতে পায়ে রশি লাগাইবেন? এবার বাবা বলে, বেটা আমি তোমাকে যখন কোরবানি করব ছুরি চালাবো, তুমি হাত নাড়াচাড়া করবে, পা নাড়াচাড়া করবে। এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলল, আব্বা আমি এই যে টান হয়ে শুয়ে পাইলাম, ও আব্বা আমি নড়াচড়া করব না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমাকে ধৈর্য ধারণ পাইবেন, আমি ধৈর্য ধারণ করবো, আমি নড়াচড়া করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাঈল টান হয়ে বাদাম জমিনে শুয়ে পড়েছে, আর বাবা ছুরি হাতে নিছে, ছেলে শুয়ে পড়েছে। বাবা হইয়া নিজের সন্তানকে ছুরি চালাচ্ছে, তাহলে কেমন অবস্থা? কথা কি বুঝতেছেন? বাবা বেরেন ভাবে মাথার থেকে সরা দিয়েন না কথাটা। নিজের সন্তানকে 82 বছর 86 বছর বয়সে একটা সন্তান পাইছে, সেই সন্তানকে কোরবানি করতেছে। বাবা শীত করে ছেলেকে শোয়াইছে, ছুরি হাতে নিছে। কত বড় কষ্ট! আল্লাহকে খুশি করবার জন্য কত বড় ত্যাগ স্বীকার করতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কত বড় ত্যাগ! নিজের সন্তানকে কোরবানি করবি এখন। ছেলে যখন শুয়ে পড়ছে, হাত টান করে ধরছে, বাবা হাত টান করলাম, পা টান করলাম, গলা টান করে দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে কোরবানি করো, আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি বাঁধান আস্তে আস্তে যাচ্ছে। আপনারা বলুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি আস্তে কতক্ষণ পরে যাক? 1 ঘন্টা পরে। কথা কয় না। সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ছুরি বাঁধান চলে যাচ্ছে। যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জবান থেকে উচ্চারিত হচ্ছে, তরবারিটা যাচ্ছে। আল্লাহ থেকে বলে, রে ইব্রাহিম তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তোর কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাঈলকে জমিনে শোয়াইয়া ছুরি চালাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এ ফেরেশতা তোমরা তাকিয়ে দেখো, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর ছুরিটা আপনার ছেলের গলায় যাওয়ার আগেই জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতরি নিচে ধরো, আর জান্নাত থেকে একটা দুম্ব নিয়ে ছেলেটাকে সরাইয়ে দুম্বা পাইয়ে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি 7 আসমানের উপরে, ওই বড়ই গাছের নিচে কোটি 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 মাইল দূরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাঈলকে জমিনের মধ্যে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এমন সময় আমি কি করব? আল্লাহ বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাঈল আলাইহিস সালামের গলা যেন না কাটে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600টা পাখা দিছে, 600 পাখা দিয়ে এইরকম করে টান মারছে। 1 পাখা দিয়ে এইরকম করে যদি টান দেয়, এই পৃথিবী এই পাশ থেকে ওই পাশে যাইতে বাজানে 1 সেকেন্ডের আগেই বাদান চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? চোখের পলক পড়ার আগে একটা এরকম করে টান দিবে, শুধু তুলে টান দিবে, পৃথিবীর
পূর্ব প্রান্তর থেকে বর্তমান পশ্চিম প্রান্তরে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে এমন টান মারছে, আইসা দেখে ছুরি যায় নাই, তার আগে লোহার টুকরা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। দেখছেন যে কজন লোক উঠে যাচ্ছে, আমি কি নিষেধ করছি? একটা সব জিনিসেরই একটা আইন শৃঙ্খলা আছে। কি কর আইন আছে না? কথা কয় না রে, কথা কর না কেন? না কথা কন, থুয়ে চলে যাই আমি। বাবা ইয়ে কি করতেছে? না না, ছাল বললে তো এরকম হবে না। কয় মার হবা কম। কি বলতেছিলাম? লোহার টুকরা নিয়ে এসে থুতির নিচে ধরছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, আমার লোহার টুকরা নিয়ে থুতির নিচে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যাইয়া ওই লোহার উপরে বাদান পড়ছে। কথা বুঝতেছেন না? ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম্বা পাইয়ে দিছে। প্রথম যখন ফ্যাস, আমরা যখন গরু কোরবানি দেই, জবই করি, প্রথম ফ্যাস দিই তখন হয় খ্যাস, একটু পশম কাটে, একটু চামড়া কাটে। 2 নাম্বার ফেসে হয় কয়জন ফ্যাস। 3 নাম্বার ফ্যাস যখন দেয় তখন কয় হয় শেষ। সুবহানাল্লাহ বললেন না? 3 নাম্বার ফ্যাস দিচ্ছে, গলাটা বাদান কাইটে গেছে, হাতে রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আমার সন্তান ইসমাইলকে আমি কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? হাতে রক্ত পড়ছে, গরম লাগছে, তিনি নিশ্চিত হয়ে গেছে ছেলে কোরবানি হয়েছে। আল্লাহ বলে, বন্ধু চোখ খোলো, তোমার কোরবানি কবুল করছি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা সাবসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামহা। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কই, বন্ধু চোখ খোলো। চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে, ছেলে পাশে দাঁড়া আছে। হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি নিজ হাতে নিজের সন্তানকে আমি শোয়াইছি, ও মাওলা, ছুরি চালাইছি, আল্লাহ, ছেলে কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়ে গেছে, তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু রে, তুমি রাগ করে না, আমি তোমার কোরবানি কবুল করেছি, কারণ আমি আল্লাহ চাই রে আপন বাবার হাতে নিজের সন্তান কোরবানি হোক। এইতে যদি হয়তো দুনিয়ায় আপনার মারামারি হয়ে যাইতো, ফাটাফাটি হয়ে যাইতো। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ বাবার হাতে ছেলেকে কোরবানি করে নাই, পৃথিবীতে মারামারি হইতো। আল্লাহ এটা জানেন কি জানেন না? কারণ একজনের 4 ছেলে, ওই মা বাপ বলতো যে বড় ছেলেকে এই বছর, দ্বিতীয় বছর দ্বিতীয় ছেলে, তৃতীয় বছর তৃতীয় বছর, চতুর্থ ছেলে চতুর্থ বছর। 4 ভাই যুক্তি করে বলবে যে এই বুড়োরা কোরবানি করবো। কথা কয় না, কথা কয় না। ও আল্লাহ বাঁচাছে তো, সুবহানাল্লাহ কইতেছে না? সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, বুড়োরা বাঁচে গেছে। যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হতো, যতগুলি বুড়ো আছে 4 সাল 5 সাল মিলে পরামর্শ করে বুড়ো বুড়ি একসাথে একবারে কোরবানি দিত। এখন বুড়োরা হাসতেছে। আল্লাহ শুকুর আদায় করো। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি, এরা হাসে। আবার আমি যদি এই ওয়াজ করি, ভাই বাচ্চান স্যার হাসায়, আসলে হাসার উদ্দেশ্য একটা কথা বলছি নাকি? সব কোরআনের কথা আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি, হাসে। যদি ছেলে কোরবানি হওয়া যেত, এই যে বুড়ো মানুষ এরা বাঁচত না, আমাকে এই বছরই কোরবানি দিত মনে হয়। আমি আমার ছেলের জিজ্ঞেস করলাম, বাবা, আমার 3টে বেটা, তো তুমি যদি কোরবানি যদি যায় হওয়া যাইতো, তাহলে তোমরা আমার কি করতে? আমার বেটাকে আব্বা বুঝতেইছেন, তাহলে কি বুঝাইলো? আমাকে মারি হারাইলো, এখনই করলো, এটি বুঝাচ্ছি, মারি হারাইলো নি, কোরবানি করলো নি, এখন মারি হারাইলো নি। আর কি মারামারি দিন আসিল নাকি? এইটি হলে কার মারামারি করা লাগতো? এইটা হলে ধরে ধরে জব করতো। আবার ইলেকশনের সময় আবার ভোটও চাও, বিপক্ষের লরম লোক পালি ধরে ধরে জব করতো। যে অবস্থা শুরু হয়েছে, কথা কর না কেন? ঠিক
আচ্ছা, এটা কি আপনি জ্ঞানের কথা বললেন? এই রে আল্লাহ রে, আমি জানি যে পাগল ছাগল আছে পাবনা, সিরাজগঞ্জ তো পাগল নাই কে? হ্যাঁ, আবার নতুন পাগল আমদানি হলে এখানে। ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আর ঘন্টাখানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, আর আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এমন একটা জামানা আসছে, এই জামানার মধ্যে আমাদের ঈমান ঠিক রাখা খুব কঠিন হয়ে গেছে। এই যে ছোট ছোট ছেলেরা আছে, ছোট ছোট মেয়েরা আছে, এই যে মোবাইলের যুগ আসিয়ে আমাদের দেশের ছেলে মেয়েদের ঈমান রাখা বাদান বড় কষ্টকর হয়ে গেছে। চিল্লে কোন ঠিক কিনে? শোনেন, আগের জামানায় অলি হওয়া খুব সহজ হইতো, কারণ চোখের জেনার থেকে বাঁচতো। কারণ নারীর যদি চোখে পড়ে, চোখের জেনা হবেই, কথা কয় না? আর এই জেনাটা আমরা অহরহ করছি। আমাদের দেশে অলি হওয়া, এখন পীর হওয়া সহজ হয়ে গেছে, অলি হওয়া খুব কঠিন হয়ে গেছে। তবে আমি বলতে চাই, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল উলঙ্গ ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কর না কেন? কারণ যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ওর কাছে মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের জেনা হবেই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরি আমি বাটাম ফোন দিয়ে। কারণ আমি জানি, যত সেফ সাইড রাখবেন, মহিলার ছবি আসবেই। এসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য বাবা আমি বাথম ভরলে সারা বাংলাদেশ ঘুরি। তবে বাংলাদেশের যে পীর সাহেবের কাছে আপনার টাচফোন আছে, ও পীর হইতে পারে, টাচফোন ব্যবহার করলে ও অলি হইতে পারে না, পারে না, পারে না। টাচফোন যার কাছে আছে, আমার কথা কি বুঝতেছেন? আর কি ভেঙে বলা লাগবে নাকি? তোবা করো গা, তোবা করো গা, তোবা করো গা। যদি জান্নাতে যাইতে চাও, তুমি বড় পীর সাহেব, তোমার কাছে বাটাম ফোন, পাটার মতো টাচ ফোন, এত বড় ফোন, শয়তান ওখানে বসে থেকে আঙুল সুস্থেছে। কথা কয় না রে? আদম নবীর চাইতে তোমার ইমানের স্পিরিট এত শক্ত। আদম নবীকে আল্লাহ জান্নাতের মধ্যে রাখিয়া বললেন, আদম যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, কিন্তু ওই দূষিত গাছের কাছে যাও না। শয়তান ধোঁকা দিয়া দিয়া আদম আলাইহিস সালামকে দূষিত ফল খাওয়াইছে। আর তুমি পীর সাহেব পাটার মতো টাচ ফোন নিয়ে তুমি একটা রুমে শুয়ে থাকবে, আর ওই শয়তান তোমার মামু মামু করবে। শয়তান ধোঁকা দিবে আর বলবে, কেউ নাই, দরজা বন্ধ, তুই একটু দেখ। কথা ক, কথা ক বেটা, পীর হইছে, পীর হইতে পারিস, অলি হইতে পারবি না। ওই দেন বড় বড় চোখ করে তাকাছে। আমি কি কথা খারাপ বলতেছি রে ভাই?